সংসার করতে করতে আজকে এত বছর হয়ে গেল, এরপরও সংসারটাকে ঠিকভাবে গোছাতে পারলাম না। তো বন্ধুরা, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কালকে বাবার বাড়িতে গিয়েছিলাম, একটা দিন ছিলাম। তো এসেই দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আর ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। যেহেতু একটা দিন ছিলাম না, জানোই তো আমার খোলামেলা রান্নাঘর কতটাই নোংরা পড়ে যায়। নোংরা না পড়লেও মনে হয় যে নোংরা পড়েই, আর নোংরা পড়েই, কারণ খোলামেলা ঘরে তো অনেক নোংরা উড়ে উড়ে আসে, তাই না? তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে কিন্তু গ্যাস ওভেন টেবিল সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে বাসনের জায়গাটা পরিষ্কার করে নিব। বাড়িতে ছিলাম তো অগোছালো বাসনপত্রগুলো একদম জায়গা ভর্তি করে থাকে। এরপরে কি বলো তো, আমার বাসনে না জায়গার মধ্যে ধরেই না। টেবিলটা কত বড়, বাসন কতগুলো। এই যে ছেলের বার্থডে করেছিলাম, তখন যে বড় বড় গামলাগুলো বের করেছি উপর, ওই সানসেটে তোলা ছিল ওই বাসনপত্রগুলো, সেগুলো বাসনপত্র কিন্তু এখনও তুলে রাখেনি। ওই সেই কিন্তু টেবিলের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর আমি তো উঁচুতে উঠতে পারি না। আর বরকে যদি বলে দিয়ে হাতে দিই তাহলেও তুলে রাখবে, কিন্তু আমারও সেরকম খেয়াল থাকে না, খুব ব্যস্ত কারণেই। তো দেখি, যেদিন ফাঁকা থাকবো বাড়িতে সেদিন এই কাজগুলো করে রাখতে হবে। তো যাই হোক, উপরে সাইডের ফাঁকা জায়গাগুলো আমি মুছে নিচ্ছি, ধুলাবালি পড়ে যায় একদম, টেবিলটা একদম বালু বালু কিচকিচ করে। তো টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখবো। আর এঁটো বাসনগুলো দেখো কিন্তু ওইখানে রেখে দিয়েছি। বাবার বাড়িতে ছিলাম, সিদ্ধ ভাতটা রান্না করে খেয়ে গিয়েছিলাম। তো বাসন তো মাজা হয়নি, এই যেই যেগুলো জ্বালানোর ধারে রেখেছিলাম সেই বাসনগুলো কিন্তু মেজে ঘষে নিয়ে আসবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে। তারপরে ঘরটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম ঝাড়ু দিয়ে। এখন কিন্তু বারান্দাটা ঝেড়ে নেবো, বারান্দাতে হাজির করার পর উঠোনটা ছাড়বো। আর বৃষ্টি হয়েছিল কালকে রাত্রিবেলা, দেখো একদম বারান্দাতে জল। জানো তো বৃষ্টি হয় রাত্রিবেলা করে হয়, একদিন করে গরম পড়ে একদিন করে বৃষ্টি হয়, কিন্তু রাত্রিবেলা বেশিরভাগই রাত্রিগুলোই বৃষ্টি হয়। তাও ভালো, বৃষ্টি হলে শান্তি আছে, অন্তত ঘুমোনো শান্তি, খেয়ে শান্তি। আর বৃষ্টি না থাকলে, গরম থাকলে সত্যি এত যে অশান্তিতে ভুগি। যাই হোক, দেখো আমার সামনে, গাড়ির সামনে যেখানে গাড়িটা রাখে সেখানে কত জল। এই জায়গাটার মধ্যে কতবার বরকে বলি যে তুই মাটি তুলো, কিন্তু হয় না। যখন টাকা হয় তখন হয়তো ওই অলসতা হয়ে যায়, আর যখন ফির টাকা থাকে না তখন মনে হয় যে করি। এরকম হচ্ছে আমাদের দশা। আমরা এটাই ভাবি, তো ভাবি যে পরেরটা পরে করব, এই ভেবে কিন্তু আমাদের কাজগুলো পিছিয়ে যায়। দেখো উঠোনটাও কিন্তু ঝাড়ছি, পাতা সেরকম নেই, যে কটা আমি ঘর ঝাড়ু করার পর নোংরা বেরিয়েছে সেগুলোই। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সেই একদম কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়তে কষ্ট হচ্ছে না। আর আমার ঝাড়ুটাও অনেক দিন কিন্তু হয়ে গেল, ছোট হয়ে গেছে, ঝাড়তে একটু কষ্ট হয়। আমার দুদিন থেকে কোমর ব্যথা, আমি তো সহ্যই করতে পারতেছি না। অনেক কষ্ট করে ঝাড়ু দিয়েছি কিন্তু আজকে সকালে দুপুর, ঘর দুয়ার। তো দেখো ঝাড়ু দিচ্ছে, এখন কলেপাটা ঝেড়ে নিচ্ছে। কলেপাড়ে আমার কত জঙ্গল হয়েছে, পান গাছে কিন্তু ভর্তি। তো ওই যে বর্ষাকালের দিনে একটু ভয় লাগে, জানোই তো কিসের ভয় লাগে। তো যাই হোক, কলেপাটটা কিন্তু ঝেড়ে নিলাম। উঠোনটা ঝাড়া হয়ে গেলে কলেপাটটা ঝাড়াঝাড়ি করে নিয়ে এখন এই যে আমাদের গ্রামের বাড়ি, জানো তো কত গলি আছে। এদিকে বাগান যাওয়ার রাস্তা আছে, ওইদিকে হচ্ছে এমনিতে যাওয়ার রাস্তা। কত চারপাশে যে রাস্তা বড়, এই রাস্তাঘাটগুলো ঝাড়তেই অনেক সময় লেগে যায়, তার মধ্যে তো উঠোনটা ঝাড়তেই হয়। তো এদিকে ফটাফট করে আমি উঠোনটা ঝাড়িয়ে নিয়ে কিন্তু বাসনগুলো মেজে নেবো। আকাশটা তো একদম গুম হয়ে আছে, বৃষ্টিও ভাবছি কখন আসবে, বৃষ্টিও কিন্তু আসা ভাব। দেখো সামনে কত জঙ্গল হয়েছে আমার কলেপাড়ের মধ্যে, আর মশা যে ধরে না, এমনি কলেপাড়টা যে যদি অন্ধকার করে না, বৃষ্টিও যদি হয় তাহলে একদম কালো হয়ে থাকে। নিরুপায় হয়ে কলেপাড়টা আমি দেখো এত দূরে দিয়েছি, কিছু করার নাই, ওই যে পরিস্থিতি সব কিছু বাধ্য করে। যে যত কষ্টই হোক না কোনো, না হলে জঙ্গল বাড়িতে কেউ করে বলো তো? আমার থেকে ঘর থেকে আমার কলেপাড়টা অনেকটাই দূরে। যা হয় কিছু পারিবারিক সমস্যা জানোই তো, সব পরিবারই এরকম হয়, তাই না? নিজের মন খুশি করা একদম অসম্ভব, আর চাইলেও ওটা পাওয়া অসম্ভব। তো দেখো অনেকটাই দূরে আমার কলেপাড়টা। আর কলেপাড়ে যে এত জঙ্গল হয়েছে, দেখো চারপাশে জঙ্গল ঘিরে গিয়েছে। আর এটা তো জঙ্গল, বাগান বাড়িতেই কিন্তু কলেপাড়টা দিয়েছি আমরা। আমি যেখানে কলপাত দিয়েছি একদম দেখো চার পিছনটা কিন্তু বাগান। তো দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল, বাসনগুলো নিয়ে গিয়ে রাখবো। আর আকাশে তো দেখে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। এদিকে স্নান ধান করে একেবারে ফটাফট করে ঘরে আসলাম, ভাত বসিয়ে দিব। আর ভাত বসিয়ে দিব, স্কুল ছেলের স্কুল আছে, স্কুল যেতে হবে। আর ছেলে স্কুল থেকে একটু তাড়াহুড়ো লাগে, জানোই তো।
মানে কোনো সময় ভিডিও করি, কোনো সময় শেষ করি আমি নিজেও জানি না। তার সাথে আমি দিলাম দেখো 2টো আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে। ও সকালবেলা প্রত্যেকদিন যদি আলু সিদ্ধ ভাত দাও তাহলেও ভালো পায়। আর খাবারে যদি কোনো দিনও সকালে ভাতে যদি কোনো দিনও আলু সিদ্ধ না থাকে, বলে আলু সিদ্ধ কই, কান্নাকাটি করে আলু সিদ্ধের জন্য। বাবা আরে বাবা, আরে বাবা, এরকম করো না। কালকে এনেছো কচু, কচু ভাজা হবে আর ডাল হবে। এখন বর্তমানে কচু ভাজা আর ডাল, পরেরটা পরে দেখা যাবে। তা দিয়ে খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাবে। ঠিক আছে, ফটাফট করে ওকে রেডিটা করিয়ে দাও তুমি। পরের দিনকার ভিডিও। কালকে তো ব্লগটা করা হয়নি। আজকে দেখো আমার বর জামা কাপড় ধুচ্ছে সকালবেলা। আমার কোমরে এত ব্যথা, আমি আজকে হেলতে পারতেছি না। কোনোরকম করে উঠোনটা ঝাড়ু দিলাম, এই বেড কভারটা একটু করলাম, কিন্তু এগুলো আর পারছি না। হেলা হেলা করে দাও তো একটু। আমি এখন কল পাম্প করতে পারবো, মানে বসে বসে কাজটা করতে পারছি না। আর ওগুলো দেখো জঙ্গলগুলোও পরিষ্কার করলো, পরিষ্কার আছে। তুমি খালি একটু ওই আছাড় মারো। বলছিল আমাকে যে উঠোনটা ঝাড়তে হবে না, উঠোনটা আমি ঝাড়িয়ে দিই। বসে বসে বাসনগুলো মাজলাম আমি। সব কাজে তো আর করতে দেওয়া যায় না, না। নিজের তো একটা চোখের ব্যাপার আছে, দেখতে কেমন লাগে। আমিও জামাকাপড়গুলো ধুচ্ছিলাম, কিন্তু মানে মানে আছাড় মারবো যে শক্তি দিয়ে সেটা আর পাচ্ছি না, এতটাই ব্যথা টন টন করতেছে। কলটা পাম্প করে দিই এখন। করো। জামা কাপড়গুলো ও কেচে দিল, আমি দেখো মেলে দিলাম। তাড়াহুড়ো করে যাবো ছেলে স্কুলে, আর আমি ফটাফট করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ভাত বসালাম, আলু সবজি বসিয়ে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম। আমার না কাজ করতে অসুবিধা হচ্ছে না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজই করতে পারছি। যখনই বসে করি তখনই সত্যিই খুব কষ্ট হয়। এর জন্য মানে জামা কাপড়গুলো বসে তো মানে ধুতে পারিনি। আর বাসনগুলো কোনো রকম করে বসে মেজে নিয়েছিলাম। আর সকালবেলা ঝাড়ুটাও খুব কষ্ট করে দিয়েছে আজকে। তো এখন দেখো মানে জামা কাপড়গুলো তো বড় ধুয়ে দিল, তো আমি এখন মেলে দিচ্ছি। ধুয়ে দিয়েছি, আমি মেলে দিচ্ছি। মেলতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু বসে কাজ করলেই তখন একটু কোমরটা ব্যথা করতেছে। একটু বলতে কি, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, আমার কিন্তু কোমরটা ব্যথা করছেই, কিন্তু বসলে সেই মানে কোমরের ব্যথাটা সহ্য করা যাচ্ছে না। জামা কাপড়গুলো দেখো বারান্দায় দিলাম, আকাশে তো রোদ নেই, জানি না মানে শুকোবেই না। এরপরও বারান্দায় দিলাম, জলটা ঝরবে। আর এক সপ্তাহ এরকমই হচ্ছে কয়দিন থেকে, সেই বৃষ্টি ভালো করে মানে বৃষ্টিই হচ্ছে, ভালো করে রোদ্দু নেই। জামা কাপড় তো শুকোচ্ছে না, দিনকে জামা কাপড় দিন সেই জামা কাপড় 3 দিন 4 দিন নিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু স্নান করে আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু জামা কাপড় করে মেলে দিয়েছি। আর ছেলে দেখো সবেমাত্র ঘুম থেকে উঠলো, একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। সকালে যদি উঠে রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, সত্যিই মানে তার থেকে হালকা কোনো কাজ নেই। রান্না বান্না সব থেকে বড় ঝামেলার কাজ একটা। ফটাফট করে রান্নাটা করে নাও, তারপরে বসে থাকো, শুয়ে থাকো, বা যেটাই করো না কোনো শান্তি পাও করতে। তো আমার তো হয়ে ওঠে না, কারণ আমার এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে লাগে, এবার রান্না করতে লাগে, আবার ছেলে। তো সারাদিনে যেমন তেমন থাকলো। এখন আমি রাত্রেবেলা মোটামুটি 1:30 বাজে ভিডিওটা এডিট করছি। তো ভিডিওটা এখন এডিট করছি, তো ব্লগটা আর বাড়াবো না, তো এখানেই।